আজকের রাতটা যে আমাদের কাছে কতটা ভয়ঙ্কর কেটেছে সেটা হয়তো পুরো ব্লগটা দেখতে থাকো, আমি অবশ্যই বলবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। শুভকে দিয়ে স্কুলে দিয়ে এইমাত্র বাড়ি ফিরলাম। তো কালকে রাতে কি হয়েছিল, কাল যখন 1টা বাজে হঠাৎই চোর চোর করে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। এই পাড়াতে প্রচণ্ড চোর, জানেন তো। দিনের বেলাতে যা পরিমাণে চুরি হয়, আর রাত্রের কথা তো বাদে দিই, রোজ রাত্রে বাইরে যে কি হয় রাস্তাগুলোতে সেটা হয়তো আমরা না দেখে বলে বলতে পারি না। যেরকম চোর চোর চিল্লাচিল্লিতে ঘুমটা উড়ে গেছে, এদিকে কুকুরগুলোও যেন ঘুমোতেও পারছে না। সে 3টা 4টার দিকে তারা ভিউ ভিউ করতেই ছিল। ভাইয়ের বিয়ের পর থেকেই উপাস থাকতে থাকতে আর চা খেতে খেতে এখন চায়ের নেশাটা এত বেশি হয়ে গেছে, আমি ডায়েটের কথা ভুলে বা এদিকে আমার ব্যায়ামগুলো ভুলে গিয়ে আমি আগে পেট ভরাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে এতটা ভালোবাসা আমাকে এর আগে ব্লগটিতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এখন মনে হয় যে হ্যাঁ, আমি এবার পারবো। ইউটিউবের মতো হয়তো আর আমাকে মন খারাপ করে থাকতে হবে না। তো সে কারণে ব্লগগুলো এখন আমি 30 দিনে 30টা ব্লগ কন্টিনিউ করব। আজ থেকে ধরে নিই এটা আমার প্রথম ব্লগ, এর আগে 2টো ব্লগ বাদ দিয়ে। কিছু কাপড় ছিল, আর যেহেতু বুধবার, শুভর যেহেতু পিটির ড্রেস, তাই আগের ড্রেসগুলো ধুয়ে দিলাম। আর তার সাথে সাথে বাবার একটা গেঞ্জি আর শুভ বাবার একটা গেঞ্জি রয়েছিল। আজ আবার শুভকে স্কুল ছুটির পরে নিয়ে যাব ডক্টরের কাছে। ওর 3-4 মাস ধরে হয়তো আমার ইউটিউব ব্লগগুলো যারা দেখেছে তারাই জানবে, ও 3-4 মাস ধরে প্রচণ্ডভাবে সর্দি বারবারই হয়ে যাচ্ছিল। সেটারই ওর আজকে আমি দেখাতে যাব। কিছুদিন আগেই আমি কবিরাজি করেছিলাম। ওর মামার বিয়ের 2 দিন বিয়ের আগে পুরোপুরি অসুস্থ হয়ে পড়ে, বিছানা থেকে উঠতে পারে না। তারপরে একজন কবিরাজি এসে বলেছিল ওর নাকি নিউমোনিয়া হয়েছে। এর আগেও যদি হয়েছিল, তবে আমি বারবার ডক্টরকে বলতাম, তারপরেও ডক্টর বলতো না, ওর কোনো নিউমোনিয়া হয়নি, একটা ঠান্ডা লাগা ভাব রয়েছে। তারপরে কবিরাজের কথা শুনে আমি নিউমোনিয়ার ওষুধ খাওয়াই কবিরাজের কাছে। ও এখন আগের থেকে অনেকটা সুস্থ। তার মধ্যে ঠান্ডার কারণে ওর নাকে 2টো পলিপ হয়েছিল, সেই পলিপগুলো কতটা এখন কমেছে সেটাও দেখাতে যাব। এসেছে, তার সাথে সাথে ডক্টর দেখানো হয়ে গেছে। ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম। আর এখানে এখন ডক্টর দেখানো করে ওষুধ নেওয়ার আগে আরেকবার এন্ট্রি হয়, সেটাই এখন করতে চলে এসেছে। তারপরেই যাব বাড়ি। এক হাত দিয়ে ক্যামেরা করে এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। আর ওই রাস্তাটা দিয়ে আমি খুব স্লো কখনোই গাড়ি চালাই না, আমি এমন স্পিডে গাড়ি চালাই আমার সামনে যেন কোনো খারাপ কিছু ঘটার আগে তাকে আমি ডেট করে দিয়ে চলে যাই আর কি। ওই রাস্তাটায় একবার আমি আর আমার এক দিদি হেঁটে হেঁটে আসলাম। হঠাৎই একটা ছেলে যাচ্ছিল, আর আমাদেরকে দেখে আমাদের সাইডের এদিকে আসতে আসতেই এমনভাবে সে হাতটা বাড়ায় যে আমরা দুজনে সরে না গেলে হয়তো হাতটা আমাদের যাই হোক, এটা বলার কোনো ইস্যু নেই, সবাই হয়তো বুঝতে পেরে গেছো। তারপরে আমরা ফট করেই সরে যাই, কিন্তু সেখানে সামনেও লোক ছিল আর পেছনে অনেক দূরের লোক ছিল। তো সেই ঘটনার পর থেকে আমি সেই রাস্তাটা দিয়ে যদি আমি একা যাই বা শুভকে নিয়ে যাই, খুব একটা যে স্লো গাড়ি চালাই সেটাও নয়, আর প্রচণ্ড যত পারি স্পিডে চালানো ওখানে চেষ্টা করি। কারণ রাস্তাটা ফাঁকা হলেও লোক চলাচল চললেও কিন্তু রাস্তাটা অনেকটা ফাঁকা থাকে, তো সে কারণের জন্য। তো আজ এখানেই বিদায় নেব, বাড়ি যেহেতু চলে এসেছি। তার আগে দেখি যে অনেকগুলো কুল পড়ে আছে, সেগুলো এখন তুলে নিচ্ছি। আর চলো আজ এখানে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে।